আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। দেখছেন কাজ করতেছি, কাজ করলে আমাকে খুব ভালো লাগে। কাজ ছাড়া আমি এক মিনিটও বসতে পারি না। দেখছেন মশলাটা মিক্সিং করছি, তারপরে রিফাইন প্লাস্টারটা মারবো ফ্লোরে। দেখতে থাকেন। দেখছেন মশলাতে পানি দিচ্ছি, ওখানে আবার মিশাবো এটা মশলাকে। এখন মশলাটায় পানি দিয়ে মশলাটা পুরো উঠায় নিব, তারপর মশলাটা ভালোভাবে মিক্সিং করব। আর প্লাস্টারের কাজটা করলে আপনারা সবাই বালিটা ছেলে নেবেন। বালিতে ওই বেশিরভাগ মাটি থাকে। পানি নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। পানি এখন ঢালবো। এখন দেখছেন আমি মিশাচ্ছি, আপনারা দেখছেন জন্য আমি কিছু বলতে পারিনি, জন্য দেখছেন। ভালোভাবে মশলাটা মিক্সিং করতে লাগবে। মিক্সিং হয়েও গিয়েছে। এখন ওই ফ্লোটায় পানি মারবো, পুরোটা পানি মেরে দিব। এখন ঘোলা বানাচ্ছি ওই ফ্লোরে দেওয়ার জন্য। আর একটা কাজ করবেন, ফ্লোরে যখন ঘোলাটা ঢালবে ঝাড়ু দিয়ে এটা পুরা করে দিবেন। যে রাবগুলা থাকবে, রাবের ভিতরে ঢুকে যাবে ঘোলাটা রাবটার ভিতরে ঢুকে যাবে। দেখছেন, ভালোভাবে গোলাটা মারবেন, তাহলে ফ্লোরটা ফাটবে না, না হলে ফাটার চান্স থাকে। ফ্লোরটা ফাটার চান্স বেশি থাকে। এভাবে পুরোটা ঝাড়ু মারে দিবেন। ঝাড়ু মেরে তারপরে হেড মশলাটা দিবেন। পুরোটা মশলা দিলে পাটটা মারছি। পাটটা মারাটা অল্প কঠিন হয়, তথাপি যে মিস্ত্রির তাকে কষ্ট লাগেনি। দেখছেন ওখানে মাঝখানটায় মারবো। আর মশলাটা দিয়ে পাও দিয়ে পুরা ভালোভাবে মালটাকে বসিয়ে দিবেন পাউটা দিয়ে, তাহলে ফাটার চান্সটা কম থাকবে। নাহলে ওই কদিন ধরে 2-3 মাস ভালো যাবে, তারপরে দেখবেন ডুক ডুক একটা শব্দ উঠবে ফ্লোরটায়। এগুলো শব্দ ভালো না, এই জন্য ভালোভাবে করলে। দেখছেন পুরোটা মশলা দিয়ে শেষ। তখন আমরা লাস্ট ফিনিশিং দরজার এখানটাই আছে সামনে মারা হচ্ছে। টোটাল পুরোটা শেষ। ওখানে সামনে অল্প আছে প্লাস্টারের কাজ বাকি আছে, ভিতরেটা হয়ে গেছে। এখন বাস ফাইন ঘোলাটা মারবো। ফাইন ঘোলাটা বানাচ্ছি এখন।
গোলা মারছি। গোলা এখন মারার পরে যা দেখবেন আরো কাজ আছে সামনে, গুলো দেখাবো। ভিডিওটা অল্প বেশি নয়, অল্প লম্বা হয়েছে, সেজন্য আমি অল্প পরিশ্রম বেশি করার রয়েছে, ওটা মানে অসুবিধে নেই। পরিশ্রমটা বেশি করে ফেলেছি এই ভিডিওটা। ভিডিও করাটা আরো বেশি টাইম খেয়ে ফেলেছে। দেখছেন লাস্ট কাজ শেষ, আমাদের অল্প আছে, ফিনিশিং দিয়ে দিচ্ছি। ওকে, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন।